অনেক সময় বাজার থেকে মাংস কিনে আনার পরে দেখা যায় যে কিছুটা মাংস বেঁচেই গেছে, যেটা ফ্রিজে পড়ে থাকে। সেই বাঁচা মাংস দিয়ে আজ চিকেন ফ্রাই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বেঁচে যাওয়া চিকেন দিয়ে কী করে একটা চিকেনের রেসিপি বানিয়ে নেওয়া যায়, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমার এখানে প্রায় 150 থেকে 200 গ্রাম মতন বেঁচে যাওয়া চিকেন ছিল। সেই চিকেনগুলোকেই একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। দেখুন, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালো মতন 2 থেকে 3 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। এই চিকেন দিয়ে আজকে আমি চিকেন ফ্রাই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 2টো নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। 10-12 কোয়া রসুন আর 2.5 থেকে 3 ইঞ্চি আদাকে থেতো করে নিয়েছি। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে ভালো মতন গরম করে এতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ সাদা তেল। যেহেতু চিকেন ফ্রাই হবে সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজকে নেড়ে চেড়ে 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 1.5 পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর রসুন। দিয়ে আদা রসুনকে খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আদা রসুনকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু আমি একেবারে দিয়ে দিলাম। দিয়ে নুনকেও খুব ভালো মতন এখন মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আরও মিনিট 2 আমি কষিয়ে নিলাম। এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে টমেটোকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে লঙ্কা আর টমেটোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে। 1 থেকে 1.5 মিনিট টমেটোকেও কষিয়ে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। 1/2 টেবিল চামচের একটু কম দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1/2 টেবিল চামচ, এখানে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু 4টে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, সেই হিসাব করে আমি রেগুলার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলাকে খুব ভালো মতন মিশিয়ে সামান্য একটু দিয়ে দেবো জল। এখানে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায়। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাকে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট মশলাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মাংস। দিয়ে মাংসকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে খুব ভালো মতন মাংসকে মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে প্রথমে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। প্রথমে মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব। দেখুন, আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। মাংস, টমেটো, পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে
সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। কভার তুলে একবার খুব ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নিলাম। আবার কভার দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এইভাবেই বারবার কভার দিয়ে রান্না করে নিতে হবে। আরও 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতো মিশিয়ে নেব। আর কভার দেওয়ার দরকার পড়বে না, কভার ছাড়াই এখন বাকি রান্নাটা করে নেব। আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।